বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে একটা খুব টেস্টি স্ন্যাক্স, একদম অল্প সময়ে আর অল্প পরিশ্রমে। দেখো, আমি শুরু করছি। আমি একটা কাচের বোল নিয়েছি। কাচের বোল নিয়ে আমি তার মধ্যে এই বাটির এক বাটি সুজি দিয়ে দিলাম। 150 গ্রাম মতন সুজি আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা সাদা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। আর আমি এর মধ্যে দিয়ে দেব, দেখো, আদা কুচি, এটা নিরামিষ সম্পূর্ণ, কাঁচা লঙ্কা কুচি আর একটু শুকনো লঙ্কা কড়াই ভেজে নিয়ে করে দিয়েছি, একটু গুঁড়ো করে দিয়েছি। আর ধনেপাতা ছিল না, অল্প একটু ছিল, সেটাকে আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো বেরোয়। ধনেপাতাটা একটু বেশি করে দিলে ভালো লাগবে। আর 1 চামচ গরম মশলা দিলাম। আর দিয়ে দেব 2 চামচ টক দই। টক দই যদি ঘরে না থাকে লেবুর রস দিলেও চলবে। আন্দাজ অনুযায়ী তোমাদের পরিমাণ মতন লেবুর রসটা দেবে। এবার এগুলোকে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা একবার করে খেলেই বুঝতে পারবে কেমন সুন্দর। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মেখে নেব। আবারও এর মধ্যে একটু জল দিচ্ছি। দেখো, বেশ ভালো করে এটাকে মেখে নিলাম। আর মেখে নেওয়ার পর যেহেতু এর মধ্যে দেখো এরকম করে মেখে নিয়েছি, আর এটা যেহেতু সুজিটা একটু ফুলবে, সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর এদিকে আমি একটা তড়কা করে নেব। গ্যাসে বাটি চাপিয়ে দিয়েছি। বাটির মধ্যে আমি এবার একটু দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে, আর দিয়ে দেব এই চামচের 1 চামচ সাদা তিল। একটু নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। এতে দারুণ সেন্টটা বেরোবে, আর এত টেস্ট হবে, খুব ভালো লাগবে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। দেখো, তরকাটা হয়ে গেছে, এদিকে 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলছি। দেখো, সুজি একদম জল টেনে নিয়েছে। এবার আমি ওই তরকাটাকে এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু জল দেব। দেখো, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে একটু থকথকে করে নিতে হবে। এটা একদম মোটাও হবে না, পাতলাও হবে না। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, খানিকটা সাদা তেল। এবার আমি এই যে সুজির মাখাটা মিশ্রণটা, এটা আমি ভালো করে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একদম 1 পিঞ্চ বেকিং সোডা। এবার এটাকে আবারও একটু ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেব। দেখো, বেশ সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কড়াই দেব স্ন্যাক্স তৈরি করার জন্য। কড়ার তেলটা এদিকে গরম হয়ে গেছে। আমি দেখো চামচের মাথায় করে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি পকোড়ার আকারে ছেড়ে দিচ্ছি।
দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি উল্টিয়ে দেব। দেখো কেমন ফুলেছে পকোড়াগুলো। আর এটা খুব একটা সিম্পল জিনিস, ঘরে থাকা জিনিস দিয়েই করা যায়। দেখো এবার উল্টিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর মুচমুচে হয় খেতে, খাস্তা হয়, খুব ভালো লাগে খেতে। এবার আরগুলো দিয়ে ভেজে নিয়ে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। দেখো দিয়ে দিচ্ছি আবারও। এরকম করে দিয়ে সব ভেজে নিয়ে সার্ভ করে তোমাদের আমি দেখাবো। দেখো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, খেতেও খুব সুন্দর হয়েছে। দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। একদম মুচমুচে, আবার ভেতরটা নরম। সস দিয়ে, এভাবে সস দিয়ে খাবে, বাচ্চারা বড়রা সবাই খুব ভালো খাবে। আর বন্ধুরা, যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা।